বাঙালির নিরামিষ মানে জানো তো? আলু পোস্ত। খালি কাঁচা লঙ্কা দিয়েছি কটা। আপনি তো নিলেন না, নেবেন আরেকটু পোস্ত? নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু নিরামিষের দিন, তো নিরামিষের দিনে আজকে আমি বানিয়ে নেব আলু পোস্ত। তো দেখতেই পেলেন আলুগুলো একটু নিয়ে নিলাম, নিয়ে আর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একদম ছোটো ছোটো করে। আর একটু তেল কাটার পর ওদিকে মুগের ডালটা বসিয়ে নিয়েছি। আজকে আলু পোস্তর সাথে বানাবো মুগের ডাল। তো আলু আর কাটা হয়ে গেছে আমার। এখানে কিছুটা কুচি কুচি করে আলু কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজের মতো, এটা পেঁয়াজের বদলে আলুটাকে এইভাবে কেটেছি সরু সরু করে। তো এটা একটা বড়া টাইপের করে নেবো। আর চলে এসেছি এখন ছাদে, এখানে একটু পোস্তটা বাটতে। আর এদিকে আলুটা আমি বসিয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আলুটা বেশ। তো এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে কচি আলুর বড়াটা করার জন্য একদম মেখে রেডি করে গিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর পাঁপড়টা আমার রেডি হয়ে গেছে ভেজে। আর এদিকে দেখতে পাচ্ছেন একদম আলুটা কুচি করে কেটে একটু জলও ছেড়ে দিয়েছে আলু থেকে। আর সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিলাম। তো ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম আর একটা চামচের মধ্যে দিলাম, কারণ হাতে করে দিলে হাতে ভীষণ নোংরা হয়ে যায়, নাড়তে খুবই অসুবিধা হয়। আগে হাতে করেই দিতাম, এখন একটু চামচে করে দিচ্ছি। তো দেখুন আবার পড়ে গেল। আর এই যে এবার এটাকে উল্টে পাল্টে নেব, বড়া যেমন সাধারণত করে সেরকম করে নিলাম। আর এদিকে আমার বড়াটা বানানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো আমি একটু ভরে নিচ্ছি পলিথিনে, কারণ বেশিক্ষণ থাকলে পাঁপড়গুলো তো নরম হয়ে যাবে, তার জন্য পলিথিনে করে ভরে রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি কি করে আর জানবো তোমার এদিকে পড়াশোনা? বড়াটা ভাজাও হয়ে গেছে। তো মচমচে করে ভালো করে ভেজে নিলাম। অবশ্যই এতে একটু চালের গুঁড়ি দেওয়া হয়, আরও সুন্দর মুচমুচে হবে। তো আমি চালের গুঁড়ি আজকে আর দিইনি। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, হালকা করে সিদ্ধ করা আলুগুলো। আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছিলাম একটু নুন, হলুদ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়ছি। আর এটাকে ভালোভাবে ভাজছি, কারণ হলুদটা যাতে গন্ধ না বেরোয়। আর দেখুন ভাজাটা হয়ে গেছে, যেহেতু সিদ্ধ আলু একটু গলে গলে যাচ্ছে। আর এই যে পোস্তটা বেটেছিলাম, তো পোস্তটা একটু কেটে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো ঝাল ঝাল আলু পোস্ত রেডি হয়ে গেছে।
আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আর একটু শুকনো লঙ্কার ফোড়ন। মুগের ডালটা সিদ্ধ ছিল তো ওটা একটু ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে হয়ে গেল নিরামিষ দিনে রান্না রেডি। আলুর পোস্ত, এখানে আলুর বড়া, মুগের ডাল আর পাঁপড় ভাজা। তো চলে এলাম সবাই মিলে দুপুরের খাবার খেতে। তো এদিকটা আলো, হ্যাঁ একটু আলো পড়ে আর রোদ্দুরে ঠাকুমা দিকটায় দেখুন না কে আমার হ্যাঁ এই গো কাঁচা মনে বলেছি। হ্যাঁ নি বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই। মুখে